আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শহুরি বিকাশ, নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন, ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে পিএম স্বনিধি যোজনা চালু করেন। এটা প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন এক প্রকল্প। এই যোজনায় সারা দেশে 75 লক্ষ স্ট্রিট ভেন্ডার চিহ্নিত হয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে সেই সংখ্যা 2,50,000, আর ত্রিপুরায় এই সংখ্যা 9,300-র বেশি। এই যোজনায় প্রথমে স্ট্রিট ভেন্ডারদের জন্য ঋণের পরিমাণ ছিল 10,000 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 15,000 টাকা। প্রথম কিস্তির ঋণ পরিশোধ করলে দ্বিতীয় কিস্তিতে 30,000 টাকা এবং তা পরিশোধ করলে তৃতীয় কিস্তির জন্য 50,000 টাকা পর্যন্ত ঋণ মিলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর মেয়র দীপক মজুমদার। এদিকে আজ আগরতলার সরকারি অতিথিশালার বিদ্যুৎ এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় বিদ্যুৎ ও উন্নয়ন মন্ত্রী মনোহর লাল সাংবাদিক সম্মেলনে বলেন, আজকের বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যানিটেশন ও স্বচ্ছ শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তিনি বলেন, ভারত সরকার আগামী বছরের মধ্যে দেশব্যাপী 300 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এক বিশাল লক্ষ্যমাত্রা রেখেছে। বিদ্যুৎ শক্তির উৎসগুলিকে আরো বহুমুখী করে তোলার লক্ষ্য নিয়ে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একটি কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, আগরতলার দেবেন্দ্রনগরে বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 4টি প্রধান শহর আগরতলা, ধর্মনগর, মেলাঘর এবং উদয়পুরে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য 27 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদ্যুৎ খাতে ত্রিপুরার কর্মক্ষমতার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 2027 সালের মার্চ মাসের মধ্যে ত্রিপুরার 2 লক্ষ পরিবারে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদানের একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সমস্ত বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী। एक अर्बन चैलेंज फंड, ये भी आपको पता होगा कि हमने देश भर में 4 लाख करोड़ रुपए का प्रोजेक्ट ऐसा सैंक्शन करने के लिए तय किया है, जिसमें से त्रिपुरा में 1200 करोड़ के प्रोजेक्ट अगले 1 महीने या ज्यादा 2 महीने में जो प्रोजेक्ट यहाँ से लेकर के आएंगे उनको हम क्लियर करके, और इस 1200 करोड़ में यानी 300 करोड़ रुपया केंद्र सरकार से होगा, 300 करोड़ रुपया त्रिपुरा सरकार का होगा, और 600 करोड़ रुपया जो बोरोइंग एजेंसीज के माध्यम से, फाइनेंशियल जो इंस्टीट्यूशंस हैं उनके माध्यम से लिया जाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীষ্মকাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত আমের প্রজাতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু। এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি। জল পান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে ঘরে আরেকটি আলোচনা শুরু হয়, সেটি হলো আম নিয়ে। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের আমের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করে বলেন, আমের যাত্রা এখন গ্রাম থেকে বিশ্ববাজারেও পৌঁছে যাচ্ছে। তিনি আম চাষের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের প্রশংসা করেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভারতীয়দের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি যুবকদের অবশ্যই জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগ দিতে উৎসাহিত করেন এবং এই ছুটির সময় অবশ্যই একটি প্ল্যানেটেরিয়ামেও ঘুরে আসতে বলেন। भारत के हर गांव में, हर शहर में कुछ न कुछ ऐसा हो रहा है जो हमें प्रेरणा देता है। कई बार इन प्रयासों की ज्यादा चर्चा नहीं होती, लेकिन जब हम इन्हें जानते हैं तो ये विश्वास और मजबूत होता है कि देश अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है, अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। মাসব্যাপী এই প্রচার অভিযানটি 30 জুন পর্যন্ত চলবে। এই প্রচার অভিযানের মূল লক্ষ্য থাকবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।